হচ্ছেটা কি কংগ্রেসের? কি হয়েছে কংগ্রেসের? মঙ্গলবার হাইলাকান্দিতে কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের এক সাংবাদিক সম্মেলন। সেখানেই বিতর্কিত মন্তব্য রাহুলের। এক মহিলার নাম নিয়ে, মনে রাখবেন, এক মহিলার নাম উচ্চারণ করে জেলারই এক বরিষ্ঠ নেতাকে উদ্দেশ্য করে রাহুলের হুঙ্কার, সীমা অতিক্রম করলে তিনি সবকিছু প্রকাশ করে দেবেন। মহিলার সঙ্গে হাইলাকান্দির এক সিনিয়র নেতার গোপন অবৈধ সম্পর্ক রয়েছে বলেও রীতিমতো ব্ল্যাকমেলিং রাহুলের। হু ইজ আবার বলছি, প্রতীতি ঘোষ, ওয়াইফ অফ ডাক্তার ঘোষ, ফ্রম গুয়াহাটি। She is from Guwahati. At due time, I will speak. What is the relation she is having? The illegal relation she was having or having with somebody, I will tell you. And I will not speak now. In the due time, I will speak. এটা কোন নেতার সঙ্গে জড়িত হয়ে আছে, জড়িত ছিল কি আছে, এটা সময় বলবে। অ্যান্ড ডিউ টাইম আই স্পিক। যদি লাইন ক্রস করে তখন লাইন ক্রস করার পরে কথা হবে। যে বুঝা বুঝে নিয়েছে, যখন বাস্ট হবে কাপড়গুলো খুলে আসবে আর সব বাস্ট হবে। এটা হাইলাকান্দির রাজনীতির ইতিহাসে একটা বিশাল বড় ইতিহাস হবে, আজকে বলে রাখলাম। এই বাস্ট হওয়ার পরে কিন্তু কেউ জানতে পারবে না, আজকে বলে রাখলাম। এর জন্য যা যা লাইনে আসো প্রত্যেকে লাইনে থাকো। আর আই চ্যালেঞ্জ এভরিবডি, আমার এগেনস্টে যদি কার কোনো ক্ষমতা থাকে, গিভ মি এলিগেশন ইন এনিথিং। ড্যাম কেয়ার। এবং তারপর যে মন্তব্য আপনারা শুনলেন, তারই কাণ্ড উস্কে দিয়েছে নোয়ায়া বিতর্ক। কেন তিনি এক মহিলার নাম ও তার চরিত্রকে টেনে আনছেন, সেটা নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। তাদের দাবি, হাইলাকান্দি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমগ্র নারী সমাজকে অপমান করেছেন। যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নতুন কংগ্রেসের কথা বলছেন, সেখানে রাহুল রায় নিজেই কংগ্রেসের আসল চেহারাটা তুলে ধরেছেন। কংগ্রেস নিজের রাজনৈতিক মুনাফার জন্য যতটুক পারে নিচে নামতে পারে, সেটা আমরা বিগত সময়ে কংগ্রেসের দেখে এসেছি। কিন্তু নিজে একজন মহিলার সন্তান হয়ে, নিজে দুইজন মহিলার স্বামী হয়ে, একজন মহিলা বললে ভুল হবে, দুই মহিলার স্বামী হয়ে উনি আবার মহিলাকে অপমানিত করছেন। আমি হিন্দিতে বলে দিচ্ছি, जिसके खुद के घर शीशे के होते हैं, कांच के होते हैं, वो दूसरों के घर पे पत्थर नहीं मारता है। पहले अपना चरित्र देखो, आपका चरित्र क्या है, আপনার নিজেরটা দেখেন, তারপরে অন্যর কথা বলবেন। আজকে এক বাড়ির নারীকে অপমানিত করা হয় নাই, এক বাড়ির নারীর নামকে অপমানিত করা হয় নাই, নারী সমাজকে অপমানিত করা হয়েছে। ওনাকে কে অধিকার দিয়েছে যে মহিলার নাম নিয়ে এইভাবে কুচ্ছা রটানোর? যা আছে মানুষ সবাই জানে, লুকানোর কিছু নাই। তো এখন ইলেকশন ডিপেন্ড করবে মানুষের ভালোবাসা, মানুষের অপিনিয়নের উপরে, মানুষ চিন্তা করবে। আর একটা কথা বলে রাখি, একটা নাম বলে রাখি, সাসপেন্স দিয়ে রাখি। হু ইজ প্রতীতি ঘোষ, ওয়াইফ অফ ডাক্তার ঘোষ? হু ইজ প্রতীতি ঘোষ, ওয়াইফ অফ ডাক্তার ঘোষ? উনি একজন মহিলার নাম নিয়েছেন 2-3 বার, এবং উনি বলেছেন যে উনি দেখাবেন, নির্দিষ্ট সময়ে উনি দেখাবেন যে উনি একটা ইল্লিগাল কাজে জড়িত। তো উনি কাকে সেটা মানে কার নামটা উনি বলতে চাইছেন, সেটা আবার উনি পরিষ্কারভাবে কিছু বলেননি। তো সেটা আমি বলবো যে আমি যেহেতু আমি মহিলা মোর্চার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অনেক বছর কাজ করেছি, এখন আমি স্টেটের দায়িত্বে আছি, কিন্তু একজন মহিলার নাম নিয়ে এরকম কথা বলা কোনোদিনই উচিত না। এবং আমি বলবো যে ওনাকে 48 ঘন্টার মধ্যে উনি সেই সংবাদ মাধ্যমের কাছেই উনি যাতে সেটা ক্ষমা চান আর কি।